আজ থেকে ঠিক ৪৮ ঘন্টা আগে বিশ্বের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর কম্পিউটার স্ক্রিনে এমন কিছু ছবি ভেসে উঠল যা দেখে সবার চোখ ছানাবড়া হয়ে গেল। ইরানের উত্তরাঞ্চলের সেই জনমানবশূন্য বিস্তীর্ণ মরুভূমি থেকে আসা স্যাটেলাইট ফুটেজ দেখে গোয়েন্দা কর্মকর্তারা প্রথমে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। ছবিতে যা দেখা যাচ্ছিল তা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে সরাসরি উঠে এসেছে। ওয়াশিংটন থেকে লন্ডন, তেল আবিব থেকে বার্লিন, সর্বত্রই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরান আসলে কি করলো, কেন করলো, আর সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে করলো? এই তিনটি প্রশ্নের উত্তর এখনো অধরা। আর এই অনিশ্চয়তাই আন্তর্জাতিক মহলে এক অস্বস্তিকর নীরবতা তৈরি করেছে। ঘটনার শুরুটা হয়েছিল একটা রুটিন স্যাটেলাইট সার্ভেইলেন্সের মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যের উপর সার্বক্ষণিক নজর রাখে এমন একটি পশ্চিমা দেশের স্যাটেলাইট যখন ইরানের ওপর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ অস্বাভাবিক কিছু ধরা পড়ল সেন্সরে। মরুভূমির বুক চিরে অবিশ্বাস্য গতিতে ছুটে যাচ্ছে একটা যান। সেই গতির হিসাব যখন কম্পিউটারে এলো, তখন অপারেটররা ভাবলেন যন্ত্রে নিশ্চয়ই গন্ডগোল হয়েছে, কারণ সেই যান ঘন্টায় ১২০০ কিলোমিটারের বেশি গতিতে মাটির ওপর দিয়ে ছুটে যাচ্ছে। এই সংখ্যাটা কতটা অবিশ্বাস্য সেটা বুঝতে হলে একটু তুলনা করা দরকার। সাধারণ একটা গাড়ি ঘন্টায় সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ কিলোমিটার চলতে পারে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চায়নার ম্যাগলেভ ঘন্টায় প্রায় ৬০০ কিলোমিটার বেগে চলতে পারে। কিন্তু ইরানের মরুভূমিতে যা দেখা গেল তা এই সব কিছুকে ছাড়িয়ে গেছে। মাটিতে চলা কোনো যান এত দ্রুত ছুটতে পারে এটা এতদিন শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খবরটা প্রথমে যখন গোয়েন্দা মহলে ছড়িয়ে পড়ল, তখন অনেকেই একে গুজব বলে উড়িয়েই দিতে চাইছিলেন। কিন্তু যতই সময় যাচ্ছে ততই নতুন নতুন প্রমাণ সামনে আসছে। একাধিক স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হয়েছে, বিভিন্ন কোণ থেকে নেওয়া ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। সব জায়গা থেকেই একই ফলাফল আসছে। ইরান সত্যি এমন কিছু পরীক্ষা করেছে যা আগে থেকে কখনো দেখা যায়নি। এই মুহূর্তে সবচেয়ে বড় রহস্য হলো এই যানটা আসলে কি? এটা কি কোনো নতুন ধরনের স্থলযান, নাকি এটা আসলে কোনো নিম্নমানের উড়ন্ত যান যা মাটি ঘেঁষে উঠছে? এই প্রশ্নের উত্তর এখনো কারো কাছে নেই। ফুটেজে দেখা যাচ্ছে যানটা মাটির খুব কাছ দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা মাটি স্পর্শ করছে কিনা তা স্পষ্ট নয়। যদি সত্যি স্পর্শ না করে, তাহলে এটা হয়তো অ্যাক্রোপ্লেন জাতীয় কোনো যান যা গ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করে উড়ে। রাশিয়ার অ্যাক্রোপ্লেনের কথা অনেকেই জানেন। সোভিয়েত আমলে রাশিয়া এমন কিছু যান তৈরি করেছিল যা জাহাজও নয়, বিমানও নয়। এগুলো পানির ঠিক উপরে ভেসে থেকে অবিশ্বাস্য গতিতে ছুটে যেতে পারত। পশ্চিমা গোয়েন্দারা যখন প্রথম এই যানের খবর পেয়েছিলেন, তখন তারাও বুঝতে পারেননি এটা আসলে কি। তারা এর নাম দিয়েছিল কাস্পিয়ান সি মনস্টার। যখন ইরান একই ধরনের কিছু বানিয়ে থাকে কিন্তু সেটা পানির বদলে মাটির উপর চালাচ্ছে, তাহলে এটা একটা বিশাল প্রযুক্তিগত অগ্রগতি। ইরান সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাদের কাছ থেকে কোনো সরকারি বিবৃতি আসেনি। এই নীরবতা অনেকের কাছে আরও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন কোনো দেশ তার সামরিক সাফল্য নিয়ে চুপ থাকে, তখন বুঝতে হয় তারা আরও বড় কিছুর জন্য অপেক্ষা করছে, অথবা তারা চাইছে প্রতিপক্ষকে অন্ধকারে রাখতে। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ এ নিয়ে নানা মত দিচ্ছেন। একটা তথ্য বলছে ইরান হয়তো তাদের কোনো জঙ্গি বিমানের জেট ইঞ্জিন খুলে নিয়ে সেটাকে সম্পূর্ণ ভিন্ন একটা প্ল্যাটফর্মে বসিয়েছে। অর্থাৎ তারা পরীক্ষা করে দেখছে যে বিমানের জন্য তৈরি ইঞ্জিন অন্য কোনো ধরনের যানে ব্যবহার করা যায় কিনা। এটা সত্যি হলে বুঝতে হবে ইরানের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষ, কারণ জেট ইঞ্জিন যে কোনো যানে বসানো যায়। এর জন্য বিশেষ ডিজাইন দরকার, বিশেষ কুলিং সিস্টেম দরকার, তাপ সহনশীল উপকরণও দরকার। আরেকটা তথ্য আরও ভয়ঙ্কর। কেউ কেউ বলছেন এই যানে হয়তো কোনো রকেট বা মিসাইল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মিসাইল ইঞ্জিনের শক্তি অপরিসীম, অল্প সময় বিশাল গতি তৈরি করতে পারে। কিন্তু সমস্যা হলো এই ইঞ্জিন সাধারণত একবারই ব্যবহার করা যায়। মিসাইল ছুড়লে সেটা আর ফিরে আসে না। কিন্তু ইরান যদি এই ইঞ্জিনকে এমনভাবে ব্যবহার করতে পারে যে যানটা বারবার চালানো যায়, তাহলে সেটা এক নতুন যুগের সূচনা। এই পুরো ঘটনায় একটা নাম বারবার উঠে আসছে, সেটা হলো রাশিয়া। অনেক বিশ্লেষক মনে করছেন ইরান একাই প্রযুক্তি তৈরি করতে সক্ষম নয়। এই ধরনের অতি উচ্চ গতির যান বানাতে যে প্রযুক্তি দরকার তা পৃথিবীতে মাত্র গুটি কয়েক দেশের কাছে আছে, আর সেই তালিকায় রাশিয়া অন্যতম। তার উপর সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে বেশ কয়েকটি কার্গো বিমান গেছে বলে খবর পাওয়া গেছে। সেই বিমানে কি ছিল তা কেউ জানে না, তবে সব তথ্য গোপন রাখা হয়েছে। এই রহস্যময় চালান কি এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্ন এখন সবার মনে। রাশিয়া আর ইরানের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে অনেক গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর এই দুই দেশ আরও কাছে এসেছে। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, যা ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বিনিময়ে রাশিয়া ইরানকে কি দিয়েছে সেটা প্রকাশ্যে জানা যায়নি। কিন্তু এই নতুন যানের আবির্ভাব দেখে অনেকে মনে করছেন রাশিয়া হয়তো তার
তার কিছু গোপন প্রযুক্তি ইরানের সঙ্গে ভাগ করে নিয়েছে। ইরান তার সামরিক গবেষণা যেভাবে গোপন রাখে সেটা দেখে অবাক হতে হয়। তাদের গবেষণাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত, বিশেষ করে নির্মিত বাংকারে সব কাজ হয়। এই বাংকার এমনভাবে তৈরি যে এর উপর থেকে স্যাটেলাইট দিয়ে দেখা যায় না। ভেতরে কি গবেষণা চলছে তা জানার জন্য কোনো উপায় নেই। শুধু যখন তারা কোনো পরীক্ষার জন্য বাইরে আসে তখনই কিছুটা আভাস পাওয়া যায়। অতীতেও ইরান এভাবে বিশ্বকে চমকে দিয়েছে। তাদের ড্রোন প্রযুক্তির কথাই ধরা যাক। কয়েক বছর আগে কেউ ভাবেনি ইরান এত উন্নত ড্রোন বানাতে পারবে, কিন্তু হঠাৎ একদিন তারা সামনে এসে দেখালো তাদের ড্রোন কতটা শক্তিশালী। আজ ইরানি ড্রোন বিশ্বের অন্যতম সেরা। একইভাবে তাদের মিসাইল প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। কয়েক বছর আগে ইরান ইসরায়েলের সরাসরি মিসাইল হামলা চালিয়েছিল। সেই হামলা পুরোপুরি সফল না হলেও এটা প্রমাণ করেছে যে তারা এখন অনেক দূরে আঘাত করতে সক্ষম। এই নতুন যানের পরীক্ষা সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে হচ্ছে। ইরান চুপচাপ করে কাজ করে যাচ্ছে, কেউ জানতে পারবে না তারা কি করছে। তারপর একদিন সবাইকে চমকে দেয়। এটাই তাদের কৌশল। এই কৌশলের কারণে প্রতিপক্ষ কখনো প্রস্তুত থাকতে পারে না, হঠাৎ নতুন হুমকির মুখোমুখি হতে হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় আসলে এই পরীক্ষার তাৎপর্য আরও বেশি। ইসরায়েল আর ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দুই দেশ একে অপরকে শত্রু মনে করে। ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান F-35। এই স্টেলথ বিমান রাডারে ধরা পড়ে না, অত্যন্ত জটিল মিশন চালাতে সক্ষম। আর এই বিমান ইসরায়েল পেয়েছে তার মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ইরানের সেই সুবিধা নেই, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু পাবে না। নিষেধাজ্ঞার কারণে অন্য কোথাও থেকে উন্নত অস্ত্র কেনা কঠিন, তাই তাদের নিজেদেরই কিছু করতে হবে। এই নতুন যানের পরীক্ষা হয়তো সেই চেষ্টারই অংশ। তারা এমন কিছু বানাতে চাইছে যা ইসরায়েলের F-35 এর সঙ্গে পাল্লা দিতে পারবে। সেটা সম্ভব হবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে অন্তত চেষ্টা চলছে। এই যানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটা সম্ভবত মানববিহীন। ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন এতে কোনো পাইলট নেই, দূর থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এটা সত্যি হলে বিষয়টা আরও গুরুতর, কারণ মানবহীন যানে পাইলটের জীবন নিয়ে চিন্তা করতে হয় না। যত ঝুঁকিপূর্ণ মিশনে পাঠানো যায়, শত্রুর গভীরে ঢুকে হামলা চালিয়ে আবার ফিরে আসতে হয়। স্যাটেলাইট ছবিতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ধরা পড়েছে। যে এলাকায় এই পরীক্ষা হয়েছে সেখানে বিশেষ কিছু স্থাপনা দেখা গেছে। মনে হচ্ছে এই জায়গা অনেক আগে থেকে প্রস্তুত করা হয়েছিল। দীর্ঘ ট্র্যাক তৈরি করে রাখা হয়েছে, বিশেষ শেল্টার বানানো হয়েছে। এসব দেখে মনে হচ্ছে এই প্রকল্প রাতারাতি শুরু হয়নি, বছরের পর বছর ধরে চুপচাপ করে কাজ চলেছে। এখন এসে প্রথমবার বাইরে পরীক্ষা করা হলো। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান এই প্রযুক্তি কাজে লাগিয়ে কি করতে চায়। তারা কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি শুধু নিজেদের শক্তি দেখাতে চাইছে? অনেকে মনে করছেন ইরানের মূল উদ্দেশ্য হলো বিশ্বকে জানানো যে তারা পিছিয়ে নেই, তারা উন্নত প্রযুক্তি বানাতে পারে। এই বার্তা পাঠানোই হয়তো তাদের মূল লক্ষ্য, কিন্তু এর বাইরেও সম্ভাবনা আছে। যদি সত্যি এমন যান তৈরি হয়ে যায় যা ঘন্টায় 1200 কিলোমিটার বেগে মাটির উপর দিয়ে ছুটে যেতে পারে, তাহলে যুদ্ধের চেহারা বদলে যাবে। এত গতির যান ধরা কঠিন, মিসাইল দিয়ে মারা কঠিন, রাডারকে ট্র্যাক করা কঠিন, অর্থাৎ প্রচলিত সব প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। আগামী কিছুদিন আয় নিয়ে আরও খবর আসবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষণের সংস্থা আরও তথ্য জোগাড় করবে, বিশেষজ্ঞরা আরও বিশ্লেষণ করবেন। তবে একটা বিষয় এখন স্পষ্ট হয়ে গেছে, ইরান আর আগের সেই দেশ নেই। প্রযুক্তিগতভাবে তারা অনেক এগিয়ে গেছে। এটা বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে সেই সময় বলে দিবে। আপাতত সবার চোখে ইরানের সেই রহস্যময় মরুভূমির দিকে, যেখানে পরবর্তীতে কি ঘটবে সেটা দেখার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে।